আসলে ডায়াবেটিস আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গকেই আসলে আক্রান্ত করে থাকে এবং চোখও তার ব্যতিক্রম নয়। তো ডায়াবেটিসের আক্রান্ত রোগীরা আপনাদের কাছে সাধারণত কি কি ধরনের সমস্যা নিয়ে আসে, এটি যদি একটু বলতেন। ধন্যবাদ ডক্টর ফাইজা, খুব প্রাসঙ্গিক প্রশ্ন তুমি করেছো। আসলে চোখের সাথে ডায়াবেটিস রোগের সম্পর্ক খুবই গভীর, কেননা ডায়াবেটিস চোখে বহুমাত্রিক জটিলতার সৃষ্টি করে, যার পরিণতি অন্ধত্ব হতে পারে। গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীদের অন্ধত্বের ঝুঁকি যাদের ডায়াবেটিস নেই তাদের চাইতে 25 গুণ বেশি। ডায়াবেটিস রোগীরা সাধারণত চোখের যে সমস্যাগুলো নিয়ে আসেন তার মধ্যে ঘন ঘন দৃষ্টিশক্তির পরিবর্তন বা তারতম্য, চোখের ডায়াবেটিসজনিত রক্তক্ষরণ যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি, চোখের ছানি পড়া, চোখের চাপজনিত গ্লোকোমা রোগ, চোখের প্রদাহজনিত জটিলতা এবং চোখের স্নায়বিক দুর্বলতা। রোগীরা সাধারণত এই ধরনের চোখের সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকেন। আচ্ছা, আপনি কিন্তু বলছিলেন ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্যের কথা, এই বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন। দেখো, রক্তে চিনির মাত্রার ওঠানামার সাথে দৃষ্টিশক্তির তারতম্যের একটা সম্পর্ক রয়েছে। ধরো একজন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী দিনের কোনো একটা সময়, ধরো সকালবেলা ওনার ঘরে টাঙানো একটা ছবি বা ক্যালেন্ডারের তারিখ স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু বিকেলবেলা উনি দেখতে পাচ্ছেন না। আবার ধরো একজন 40 রোগী একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে এলেন চশমার পাওয়ার পরীক্ষা করতে, এবং জিজ্ঞাসা করাতে উনি জানালেন ওনার শারীরিক কোনো সমস্যা নেই এবং চশমা দিয়েও দেওয়া হলো এবং পরিষ্কার দেখতেও পারছেন। কিন্তু সপ্তাহ দুয়েক পরে উনি এসে বলছেন যে আমি এখন চশমা ছাড়াই ভালো দেখি, বরং চশমা দিয়ে আরও খারাপ দেখি। তখন কিন্তু তার পরীক্ষা করে দেখা গেল যে তার ডায়াবেটিস। এভাবেই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে প্রথমবারের মতো একজন রোগী জানতে পারেন যে তার ডায়াবেটিস রয়েছে। এবং এই যে ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্য হচ্ছে, সকালে একরকম বিকালে আরেক রকম, এটি আসলে কেন হচ্ছে, এটা যদি একটু আমি মডেল দিয়ে বুঝিয়ে দিই। তুমি জানো যে আমাদের চোখের ভেতরে একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে। রক্তের চিনির মাত্রা বেড়ে গেলে চিনি এই লেন্সের ভেতরে ঢুকে যায়। আচ্ছা, তখন লেন্সের বক্রতা বেড়ে যায়, তার প্রতিসরণ সূচক কমে যায় এবং তার প্রতিসরণ ক্ষমতা বেড়ে যায়। ফলে একজন রোগী কাছে ভালো দেখলেও দূরে ঝাপসা দেখে, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে এলে আবার সে দূরে পরিষ্কার দেখা শুরু করে। তো এই যে তারতম্যটি হচ্ছে, তাহলে চশমা দেওয়ার ক্ষেত্রে আসলে কোনো স্পেশাল কিছু আছে কি? দেখো, আমি মনে করি 6 সপ্তাহ যাবৎ ডায়াবেটিস রোগীর সন্তোষজনক সুনিয়ন্ত্রণ প্রয়োজন চশমা দেবার আগে। আচ্ছা, অর্থাৎ ডায়াবেটিসটাকে প্রথমে কন্ট্রোল করে তারপর চশমাটি নিতে হবে। আচ্ছা, তো ডায়াবেটিস জনিত রেটিনার যে রক্তক্ষরণ হচ্ছে আপনি প্রথমেই বলেছিলেন, এই সম্পর্কে আমাদেরকে আরেকটু বুঝিয়ে বলবেন। চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমাদের চোখের সবচেয়ে পেছনে যে সংবেদনশীল যে আবরণটি রয়েছে তার নাম হলো রেটিনা, এবং রেটিনার যে কেন্দ্র রয়েছে একটু ডার্ক, দেখো এটাকে বলে ম্যাকুলা, এবং তার পাশে রয়েছে ডিমের কুসুমের মতো অপটিক স্নায়ু। এর পরের ছবিতে আমরা দেখব যে ডায়াবেটিস এই সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালিকা সমূহকে আক্রান্ত করে। যেমন ধরো ডান দিকের স্বাভাবিক চোখে স্বাভাবিক রক্তনালিকা সমূহ, কিন্তু বাম দিকে দেখো যে ডায়াবেটিসের ফলে রক্তনালিকা সমূহ আক্রান্ত হয়েছে। পরের ছবিতে আমরা দেখব রক্তনালিকা সমূহ সচ্ছিদ্র হলে সেই ছিদ্র দিয়ে রেটিনাতে পানি জমে, রক্তক্ষরণ হয়, চর্বি জমে এবং আমিষ জমে। এই অবস্থাকে আমরা নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি, এবং রেটিনার কেন্দ্রে পানি জমলে সেটাকে আমরা বলি ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি বলে থাকি। এর আবার 3টি ধাপ রয়েছে, একটি হচ্ছে মৃদু, মাঝারি এবং সর্বশেষটি হচ্ছে অতিমাত্রায়। এর পরের ছবিতে আমরা দেখব এর পরের ধাপটি হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখানে রেটিনাতে অক্সিজেনের অভাব হয়, ফলে সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম ভঙ্গুর, অস্বাভাবিক, দুর্বল রক্তনালিকা সমূহ তৈরি হয় এবং রক্তক্ষরণ হয় প্রচণ্ড। এর পরের ছবিতে আমরা দেখব যে রক্তক্ষরণ অতিমাত্রায় হলে সেটি ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে। এই অবস্থাকে আমরা বলি ভিট্রিয়াস হেমোরেজ, এবং এরকম অবস্থাতে একজন রোগী বলেন যে আমি হঠাৎ করে কম দেখছি, আমি রাতে যখন ঘুমিয়েছিলাম পরিষ্কার দেখছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। এর পরের ছবিতে আমরা দেখব রেটিনাতে একটা মেমব্রেনের তৈরি হয় বা একটা সংঘবদ্ধ স্কার টিস্যু রেটিনাকে সামনের দিকে টানতে থাকে এবং রেটিনা ছিঁড়ে যায়। এই অবস্থাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। আর এভাবে একজন মানুষ অন্ধত্বের কোলে ঢলে পড়ে।